কিছু ভাই প্রচার করে যে বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাবিদেরকে নাকি সত্যের আদর্শ হিসেবে মানে না। নিঃসন্দেহে ডাহা একটা মিথ্যা কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা আলী হাসান ওসামার হাস্যকর এবং আজগুবি কিছু কথাবার্তা শুনলেন। তিনি দাবি করছেন যে জামাত ইসলাম সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। এ কথা বলে যারা জামাতের উপর প্রশ্ন তোলে তারা মিথ্যা কথা বলে। তাহলে এখন আমার প্রশ্ন হলো, আগে একটি ভিডিও আপনাদেরকে দেখায়। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, সত্যের মাপকাঠি শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি হচ্ছেন আমাদের জন্য একমাত্র উসওয়ায়ে হাসানা। মেয়ারে হক এই শব্দটা কোন সাহাবীকে আল্লাহর নবী দেয়নি। মেয়ারে হক এটা শুধু বিশ্ব নবী। কারণ এই মানুষগুলোর ঈমান নিরাপদ না। পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। সকালে ঈমানদার, বিকালে বেঈমান হয়েও যেতে পারে। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা হবে কিভাবে? কারণ সাহাবায়ে কেরামের কোন কথা তো সত্যের বিপরীত ছিল, এটা তো প্রমাণিত। এই ভিডিওতে আপনাদের কাছে কি পরিষ্কার হলো? যিনি বক্তব্য দিলেন তিনি তো জামাত ইসলামের বর্তমানে অনলাইন মুখপাত্র, অর্থাৎ আবুল কালাম আজাদ বাশার। তিনি দাবি করলেন যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হতে পারে না। এখন আমার প্রশ্ন হলো, তাহলে আলী হাসান ওসামার বক্তব্য অনুযায়ী আবুল কালাম আজাদ বাশার মিথ্যাবাদী। এখন আবুল কালাম আজাদ বাশার কি বলবেন, যে তিনি আসলে সত্যবাদী না মিথ্যাবাদী? যদি আবুল কালাম আজাদ বাশারের দাবিতে তিনি সত্যবাদী হন, তাহলে আলী হাসান ওসামা মিথ্যাবাদী। আর আলী হাসান ওসামার দাবি অনুযায়ী আবুল কালাম আজাদ বাশার মিথ্যাবাদী। আমার গবেষণা হলো দুইজনই মিথ্যাবাদী। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে হৃদয়ের কদরজতা গোপন রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। একজন প্রকাশ না করলে অন্যজন প্রকাশ করে দেয়। তখন আমরা বুঝি, কেউ সুস্পষ্ট করে বলে সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্দ কথা বলে, আর কেউ গড়িয়ে পিছিয়ে বলে, কেউ ইনিয়ে বিনিয়ে বলে। যেভাবে বলুন না কেন, সেই বলার রাইট আপনার নেই। আল বেদায়া ওয়ান নেহায়া 8ম খণ্ডের 139 নম্বর পৃষ্ঠায় দেখেন, মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সরহন্দি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তাবেঈ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? তখন তিনি উত্তর দিয়ে বলেছিলেন, গুবারুন ফি আনফি মুআবিয়া খায়রুম মিন আলফি আমর। আরেক রিওয়ায়াত এরকম আসছে, ইন্নাল গুবার আল্লাযী দাখালা ফি আনফি ফারস মুআবিয়া মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন উমরা আলফা মাররা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে বিভিন্ন যুদ্ধে গিয়েছেন, সফর করেছেন। ওই সময়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকে অথবা তার ঘোড়ার নাকে যে ধূলিকণা ঢুকেছিল, ওই ধূলিও ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি যেহেতু তাবেঈ ছিলেন, তার মতো হাজার তাবেঈর চাইতে ওই ধূলিকণার মূল্য অনেক বেশি, মর্যাদা অনেক বেশি। কারণে আমরা তাহসিনুল হাদিসে সাহাবায়ে কেরামের আদালত নিয়ে কথা বলেছি। যদি তাদের আদালত সাব্যস্ত হয়, তারা বিশ্বস্ত ন্যায়পরায়ণ হন, তারা যদি আদিল হন, তাহলে তারা সত্যের মাপকাঠিও হন, মিয়ারে হক হন। তো আমরা এই কিতাবে দেখেন, কোরআনের আলোকে আদালতে সাহাবা, মানে কোরআনে কারিমের আয়াতে আমরা ইতিপূর্বে অনেক আয়াতের কথা বলেছি। এখন আমরা একটা একটা করে আয়াত, এখন 10টা আয়াত বলবো। 1 নম্বরে হচ্ছে সূরা বাকারার 13 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। যখন তাদেরকে বলা হইতো তোমরা মানুষের মতো ঈমান আনো, তখন মক্কার কাফেররা বলতো, আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাবধান, সতর্ক হও, আসলে তারা মক্কার কাফেররা নিজেরাই বোকা, কিন্তু তারা তা জানে না। দেখেন কত সুন্দরভাবে এই আয়াতে মানুষের মতো ঈমান আনো বলা হয়েছে। কোরআন যখন নাজিল হয় মক্কা শরীফে, তখন ঈমানদার আর কে ছিলেন? যখন আল্লাহ বলেন মানুষের মতো ঈমান আনো, তখন এই মানুষ কারা ছিলেন? সাহাবায়ে কেরামের বাহিরে কোনো মানুষ ছিলেন? তাহলে এই নাস অর্থই সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সুতরাং একজন মুমিনের সর্বোচ্চ আমল হচ্ছে ঈমান। সেই আমলে যদি সাহাবায়ে কেরামের মতো হতে বলা হয়েছে, সাহাবায়ে কেরামের ঈমানকে বাটখারা বা মাপকাঠি বানানো হয়েছে, নিক্তি বানানো হয়েছে, তাহলে অন্যান্য আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম তারা যে মাপকাঠি হবেন, এটা সহজেই বোঝা উচিত।